हेलो डियर स्टूडेंट वेलकम टू माई क्लास। आज के परसेंटेजर सेकेंड क्लासटा कराबो। परसेंटेजर फार्स्ट क्लासटा আমি অলরেডি করিয়ে দিয়েছি, যেখানে আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বুঝিয়েছি পার্সেন্টেজের ব্যাপারে এবং অনেক কিছু জিনিস আমি তোমাদেরকে বলেছি ফার্স্ট ক্লাসে, যার উপর বেস করে হচ্ছে আজকের ক্লাসটা দাঁড়িয়ে আছে। যদি ফার্স্ট ক্লাসটা না দেখে থাকো, আগে ফার্স্ট ক্লাসটা দেখো, তারপরে এই সেকেন্ড ক্লাসটা অ্যাটেন্ড করো, না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে কি হয়েছে সেটা আমি আজকে আর রিপিট করব না, তোমরা প্লিজ ফার্স্ট ক্লাসটা দেখে নাও। আর আমি আজকে হচ্ছে ডাইরেক্ট আমি কোয়েশ্চেন আনসার করাবো, প্রবলেম করাবো এবং সেগুলো কিভাবে সলভ করবে একদম খুব ভালোভাবে, খুব সোজা পদ্ধতিতে তোমাদেরকে আমি শেখাবো। তো চলো দেরি করব না, শুরু করছি আজকে পার্সেন্টেজের ক্লাস। খুব ভালো ক্লাস হবে, চলো দেখে নাও আজকের প্রশ্ন। এখানে দেখো আমি দুটো প্রশ্ন দিয়েছি, একদম বেসিক লেভেলের প্রশ্ন, ঠিক আছে, একদম জিরো লেভেলের প্রশ্ন। প্রশ্নটা দেখে নাও। বলছে যে প্রথম প্রশ্নটা, হাফ অফ 1% রিটেন অ্যাজ আ ডেসিমেল ইজ। অপশান এ দিয়েছে 0.2, অপশান বি হচ্ছে 0.02, অপশান সি হচ্ছে 0.005, অপশান ডি হচ্ছে 0.05। এবার দেখো এইখানে যেটা বলেছে রিটেন অ্যাজ দ্য ডেসিমেল, ডেসিমেল বা ফ্র্যাকশন দুটো হচ্ছে একই জিনিস, ঠিক আছে, মানে কনসেপ্টটা হচ্ছে একই। বলছে যে 1%-এর হাফ, হ্যাঁ, এইটা আমি ফ্র্যাকশানে যদি লিখি তাহলে আমি কত আমার অ্যান্সার বেরোবে। 1% তার হাফ, আমরা জানি যে 1% হচ্ছে 1/100, এটা আমরা সবাই জানি, আমি ফার্স্ট ক্লাসেও আমি বলেছি। তাহলে এখানে বলছে হাফ অফ 1%, তো হাফ অফ 1% মানে 1% ইন্টু হাফ, হ্যাঁ, তাহলে এটা কত হবে? 1% হচ্ছে 1/100, 1% হচ্ছে 1/100, 1/100 ইন্টু হাফ। খুব ইজি ব্যাপারটা, কিন্তু দেখো 1% মানে হচ্ছে 1/100, আমরা যদি ফ্র্যাকশানে লিখি 1%কে ফ্র্যাকশানে লিখলে 1/100 হচ্ছে। এবার হাফ অফ 1% মানে 1%-এর হাফ, 1% ইন্টু 1/2, তাহলে কত হবে? 1/100 ইন্টু 1/2, তো এটা হচ্ছে 1/200। এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আসবে 0.005। তো অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। একদম কিন্তু বেসিক লেভেলের প্রশ্ন, ঠিক আছে, খুব ইজি হলো ভাবে আমরা সলভ করলাম। 1% মানে 1/100, তাহলে এটা হচ্ছে 1%-এর হাফ হবে 1/100 ইন্টু 1/2, তাহলে হচ্ছে 1/200। এটাকে যদি আমি ডেসিমেলে নিয়ে আসি তাহলে 0.005 আনসার হচ্ছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো। সেকেন্ড কোয়েশ্চেন বলছে কি 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। দেখো আমি শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম যে আমার ফার্স্ট ক্লাসটা যদি অ্যাটেন্ড না করো, যদি না দেখে থাকো, তাহলে আগে ফার্স্ট ক্লাসটা দেখো, কারণ ফার্স্ট ক্লাসের ওপর বেস করেই হচ্ছে এই প্রশ্নটা। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম যে হোয়াট পার্সেন্ট যদি থাকে, হাউ মেনি পার্সেন্ট যদি থাকে, তাহলে আমরা কি করব, মোর পার্সেন্ট, লেস পার্সেন্ট, ইনক্রিজ পার্সেন্ট, ডিক্রিজ পার্সেন্ট যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব আমরা বলে দিয়েছিলাম, আমরা এটা জানি। তো হোয়াট পার্সেন্ট অফ যদি থাকে তার ফর্মুলা হচ্ছে ভ্যালু ডিভাইডেড বাই বেস ইন্টু 100%, ঠিক আছে। আর এখানে আমরা বেস কিভাবে আইডেন্টিফাই করব সেটাও আমি খুব ভালোভাবে বলে দিয়েছিলাম, যে অফ, দেন, ফ্রম, টু, এর পরে যেই নাম্বারটা থাকবে, যে ভ্যালুটা থাকবে সেইটাই হয়ে যায় বেস। তাহলে এইখানে দেখো হোয়াট পার্সেন্ট দিয়েছে আর অফ দিয়েছে, তো অফের পরে যে ভ্যালুটা থাকবে সেইটাই হয়ে যাবে বেস। তাহলে বেস হচ্ছে 0.1, আর এখানে ভ্যালু হচ্ছে প্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ভ্যালু 0.01 ইন্টু 100, ঠিক আছে। এটাকে এবার আমরা সলভ করি, ডেসিমেল উঠিয়ে দিলাম, ডেসিমেল ওঠালে এখানে একটা 0 হয়ে যাবে, কাটি, তাহলে হচ্ছে 10%, অ্যান্সার হচ্ছে 10%। তো অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল, হোয়াট পার্সেন্ট যদি থাকে, হাউ মেনি পার্সেন্ট যদি থাকে, তাহলে
তার ফর্মুলা হচ্ছে ভ্যালু বাই বেস। বেস কি করে আমরা আইডেন্টিফাই করব কোনটা বেস? অফ, দেন, ফ্রম, টু, এইগুলোর পরে যেটা থাকবে সেটাই হয়ে যাবে বেস। তাহলে এইখানে অফের পর আছে 0.1, তো 0.1টার বেসে চলে আসবে, মানে নিচে চলে আসবে, আর ওপরে থাকবে হচ্ছে 0.01। এবার এটাকে সলভ করো, সলভ করলে অ্যান্সার আসবে 10%। অপশান এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্ন। এবারে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব সোজা প্রশ্ন, কঠিন না। দ্য টাইম ডিউরেশন অফ 1 hour 45 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ আ ডে? দেখো এইখানে বলছে যে 1 hour 45 minute একদিনের কত পার্সেন্ট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্রশ্নটা। মানে দিনের হিসাবে হচ্ছে পার্সেন্টেজ আমাকে ক্যালকুলেশন করতে হবে সময়ের হিসাবে। তো 1 ঘন্টা 45 মিনিট একদিনের কত পার্সেন্ট, এটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, প্রশ্নটা কি দিয়েছে? হোয়াট পার্সেন্ট। তো হোয়াট পার্সেন্ট যদি থাকে তাহলে আমাদের ফর্মুলা আমাদের কাছে রেডি আছে, আমরা জানি ভ্যালু বাই বেস ডিভাইডেড বাই 100। এবারে বেস কত হবে? বেস কি? বেস হচ্ছে অফের পরে যেটা থাকে সেটা বেস হয়, আর ভ্যালু যেটা প্রথমে থাকবে সেটা ভ্যালু। তো এখানে বেস হচ্ছে ডে আর ভ্যালু হচ্ছে 1 hour 45 minutes। এটাতে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো 1 hour 45 minute এখানে বলেছে, 1 hour 45 মিনিট আর দিন, এইগুলো যদি আমরা মিনিটে নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। 1 hour 45 minutes এটাকে আমরা লিখতে পারি 1 hour মানে হচ্ছে 60 মিনিট, আর এখানে 45 মিনিটস আছে, 45 মিনিটস, তাহলে কত হচ্ছে? 105 মিনিটস। তাহলে 1 hour 45 মিনিটস হচ্ছে 105 মিনিট, আর 1 ডে দিয়েছে। 1 ডে মানে হচ্ছে 24 আওয়ার্স। এবার 24 আওয়ার্সকে যদি আমি মিনিটে নিয়ে আসি তো 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, আর 24 ঘন্টায় হবে 24 × 60 মিনিট। ঠিক আছে, তোমরা চাইলে এইখানেই ক্যালকুলেশন করে নিতে পারো, বা যদি না করো তাহলেও কোনো অসুবিধা নেই। এবারে কি বলেছে? হোয়াট পার্সেন্ট জানতে চাই, যে হোয়াট পার্সেন্ট অফ আ ডে। তাহলে ভ্যালু বাই বেস হবে। বেস আমরা পাচ্ছি হচ্ছে ডে, ডেটা হচ্ছে বেস। তো ডে এর ভ্যালু আমরা কত পেয়েছি? 24 × 60, 24 × 60। ঠিক আছে, আর ভ্যালু হচ্ছে 105, ভ্যালু হচ্ছে 105 × 100%। এবার এটা আমরা ক্যালকুলেশন করি, 0 0 কেটে গেল, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে দাঁড়াচ্ছে 175/24। 175/24 এটাকে এবার আমরা আবার ক্যালকুলেশন করি, ভাগ করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 7, 28, এটা হচ্ছে 7 পয়েন্ট, এটা হবে 2 হলে হচ্ছে 48, 2 22.9, 9 হলে 36, 18 3 হচ্ছে 21, 4, ওই ধরো তোমার হচ্ছে 7.29 যদি থাকে, হ্যাঁ 7.29 এইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, মোটামুটি ডেসিমেলের পরে দুটো প্লেস চলে এলেই অ্যান্সার তোমরা সেটা ঠিক বলে ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে খুব সিম্পল কি হলো ব্যাপারটা, একদিন আমরা মিনিটে কনভার্ট করে নিলাম, 1 ঘন্টা 45 মিনিট আমরা মিনিটে কনভার্ট করে নিলাম। তারপর তো আমাদের জানা কথা ডে হচ্ছে বেস, বেসে থাকলো হচ্ছে 24 × 60, আর ভ্যালু হচ্ছে 1 hour 45 মিনিটস মানে 105 মিনিট। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এলো 7.29, তো 7.29টাই হচ্ছে কারেক্ট আনসার। খুব ইন্টারেস্টিং প্রশ্ন না? চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। 4th প্রশ্ন,
if 80% of A equal to 50% of B and B is x% of A, then what is the value of x? বলছে কি এর 80% হচ্ছে B এর 50%, এর 80% ইকুয়াল টু হচ্ছে B এর 50% আর B হচ্ছে এর x%, তাহলে আমাকে x এর ভ্যালু বার করতে হবে। এইটা দেখো, এই প্রশ্নটা দেখে মনে হতে পারে খুব কমপ্লিকেটেড প্রশ্ন, খুব টাফ প্রশ্ন, কিন্তু একেবারেই না, ভীষণ ইজি প্রশ্ন। জাস্ট একটা জিনিস আমি একটু চেঞ্জ করে দেবো, দেখবে প্রশ্নটা একদম জলের মতো ইজি হয়ে গেছে। যখনই এরকম ধরনের প্রশ্ন দেবে 80% অফ এ, একটা পার্সেন্টেজ অফ এ দিল ইকুয়াল টু আর একটা দিয়ে দিল এবং বললো যে বি ইজ x% অফ এ, যখন এরকম x% অফ এ থাকবে এবার x এর ভ্যালু বার করতে হবে, তখন কিভাবে আমরা সেটা সলভ করব? দেখো এখানে কি বলেছে, b ইজ x% অফ এ, এটা হচ্ছে প্রশ্নতে বলে দিয়েছে আর আমাদের বার করতে হবে x এর পার্সেন্ট। দেখে মনে হচ্ছে খুব টাফ, একদমই ইজি এইটা। এই যে এইখানে যে x দিয়েছে না, যখন এরকম প্রশ্ন দেবে x ইজ ধরো কোন একটা ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে, সেটা হচ্ছে একটা x%, যখন এটা থাকবে তখন কিচ্ছু করবে না, এই এক্সটাকে রিপ্লেস করে দেবে ওয়াট দিয়ে। তাহলে এবার পড়ো কি হচ্ছে, b ইজ হোয়াট পার্সেন্ট অফ এ। এবার দেখো যেই ওয়াট পার্সেন্ট আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে আমাদের অঙ্কটা খুব চেনা লাগলো। আমরা জানি ভ্যালু বাই বেস ইন্টু 100, এখানে অফের পর যেটা হবে সেটা হচ্ছে বেস হচ্ছে, আর তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এখানে বেস কি পাচ্ছি, বেস হচ্ছে এ, ভ্যালু হচ্ছে বি ইন্টু 100%। তাহলে দেখো বি বাই এ ইন্টু 100, এইটা দিয়েই হচ্ছে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। এবার কিভাবে সলভ করব এটা সেটা দেখো, এখানে বলছে 80% অফ এ, এখানে আমরা লিখি 80% অফ এ ইকুয়াল টু 50% অফ বি, ঠিক আছে। তাহলে 80% মানে আমরা এখানে কি লিখতে পারি, 80/100 এ, আর এখানে আমরা কি লিখতে পারি 50/100 বি। ওকে, এখানে এবার 100 কেটে গেল। তাহলে আমাদের কি বার করতে হবে, দেখো আমাদের বার করতে হবে বি বাই এ, এ বাই বি কিন্তু না, আমরা বি বাই এ বার করবো। তো এখান থেকে আমি বি বাই এ ইজিলি পেয়ে যাব, এখান থেকে আমি বি বাই এ পেয়ে যাব 80/50 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 8/5। তাহলে আমরা বি বাই এ কত পেলাম, আমরা বি বাই এ পেলাম 8/5 এই ক্যালকুলেশনটা করে। তাহলে আমরা এই এবার ফর্মুলায় বসিয়ে দিই 8/5 ইন্টু 100, ঠিক আছে, 20, তাহলে কত দাঁড়াচ্ছে 160। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 160। আর একবার বলে দিচ্ছি, যখনই এরকম x% দেওয়া থাকবে তখন এক্সটাকে রিপ্লেস করে দেবে ওয়াট দিয়ে। তাহলে ওয়াট পার্সেন্ট হচ্ছে, ওয়াট পার্সেন্ট মানেই হচ্ছে আমাদের চেনা, অফের পর এ আছে, তাহলে এ চলে যাবে বেসে আর বি হচ্ছে ভ্যালু। তাহলে বি বাই 100 ইন্টু বি বাই এ ইন্টু 100 করলেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। প্রশ্নতে বলেছে 80% অফ এ, 80% অফ এ লিখলাম 80/100 এ, 50% অফ বি মানে আমরা লিখতে পারি 50/100 ইন্টু বি। এখান থেকে 100 কেটে যাবে, এইগুলোর বলার কিছু দরকার নেই, তোমরা সবাই জানো। তাহলে বি বাই এ পাচ্ছি 8/5, তাহলে বি বাই এর জায়গায় আমি 8/5 বসালাম, ইন্টু 100 করলাম, আমার উত্তর এলো 160। তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 160, অপশান সিটা হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার, খুব ইজি জিনিস, ঠিক আছে। এবার আমি, এবং এই টাইপের তোমরা দেখবে অনেক প্রশ্ন পাবে, সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা হচ্ছে সলভ করবে। যদি করতে না পারো, যদি কোনো জায়গায় আটকায়, আমাকে অতি অবশ্যই জানাবে। এবারে নেক্সট প্রশ্নে যাচ্ছি। 5th প্রশ্নটা দেখো, ইফ 20% অফ হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু
2.5 times the value of 30% of 1/4 of y, then x is what percent more or less than y? কি বলছে x এর হাফের 25%, 25% of half of x মানে x এর হাফের 20%, 25% ইকুয়াল টু y এর 1/4 এর 30% এর 2.5 টাইমস। এরকম যখন কমপ্লিকেটেড প্রশ্ন আসবে, হ্যাঁ, আগে দেখে নেবে যে কি প্রশ্নটা কি মানে কি বার করতে বলছে। এখানে বার করতে বলছে what percent more or less than, মানে x is what percent more or less than y। দেখো what percent থাকলে কি হবে সেটা তো আমরা জানি, ভ্যালু বাই বেস ডিভাইডেড বাই 100, কিন্তু এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিয়েছে, দেখো more or less, তার মানে আইদার মোর পার্সেন্ট হবে বা লেস পার্সেন্ট হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ফার্স্ট ক্লাসে এটাও আমি বলে দিয়েছিলাম যে মোর পার্সেন্ট, লেস পার্সেন্ট, ইনক্রিজ পার্সেন্ট, ডিক্রিজ যদি জানতে চায় তাহলে কি করতে হবে, ডিফারেন্স বাই ভ্যালু। এটার ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স বাই বেস ইন্টু 100%। ঠিক আছে, এবার এখানে বেস কোনটাকে দেখো, বেস হচ্ছে দেনের পর যেটা থাকে সেটাই হচ্ছে বেস হয়, তো এখানে বেস হচ্ছে y, এখানে বেস হচ্ছে y। আর ডিফারেন্স মানে যে দুটো ভ্যালু দেওয়া থাকবে বা যে দুটো যাই দেওয়া থাক, এরকম এক্স ওয়াই দেওয়া থাক বা ভ্যালু দেওয়া থাক, তাদের যেটা ডিফারেন্স সেটাই এখানে হবে। এবার দেখো এখানে এক্স বড় না ওয়াই বড় আমরা জানি না, মানে আমি এটা বলতে চাইছি এক্স মাইনাস ওয়াই হবে নাকি ওয়াই মাইনাস এক্স হবে আমরা জানি না, সেই জন্য কিন্তু মোর অর লেস যে কোনো একটা হতে পারে। তো আমরা কোনটা লিখব, এক্স মাইনাস ওয়াই লিখবো নাকি ওয়াই মাইনাস এক্স লিখবো? তো এইখানে আমরা দেব হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই, যেটা বড় হোক সেটা নিয়ে নেবে। ঠিক আছে, এবং পরীক্ষায় তোমাদের তো এরকম মড অফ এক্স মাইনাস ওয়াই করার তো দরকার নেই, পরীক্ষা তো জাস্ট কোনটা রাইট অ্যান্সার সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি মড অফ এক্স মাইনাস ওয়াই, মানে এক্সও বড় হতে পারে ওয়াইও বড় হতে পারে। ঠিক আছে, ইন্টু 100%। তাহলে আমাদের বার করতে হবে হচ্ছে এইটা, এই ছকে আমাদের বসাতে হবে। এবার মেন কাজ হচ্ছে এইটার ওপরে যেটা দিয়ে দিয়েছে সেটার হচ্ছে মেন কাজ। এটা আমরা কিভাবে সলভ করব দেখো, খুব ইজি, স্টেপ বাই স্টেপ বোঝো। 25% মানে প্রথমে আমি লিখে দিই 25/100, 25% হচ্ছে অফ হাফ ইন্টু 1/2 অফ এক্স। তাহলে এইটুকু পার্ট কি হচ্ছে, এইটুকু পার্ট যেটা দাঁড়ালো যে 25/100 ইন্টু হাফ এক্স ইজ ইকুয়াল টু, তার মানে আমরা এখানে ইকুয়াল টু সাইন দিলাম 2.5 টাইমস, এখানে আমি 2.5 লিখে দিলাম দ্য ভ্যালু অফ 30%, অফ 30% বলছে তার মানে 30/100, অফ বলেছে সেই জন্য 100, 30/100 অফ 1/4 অফ ওয়াই, অফ 1/4, 1/4 ওয়াই। তাহলে দেখো আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, 25% অফ হাফ অফ এক্স মানে 25/100 ইন্টু হাফ এক্স ইজ ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম 2.5 টাইমস দ্য ভ্যালু অফ 30%, 2.5 টাইমস ইন্টু 30% মানে 30/100 অফ 1/4 অফ ওয়াই ইন্টু 1/4 ওয়াই। এইখান থেকে আমাকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এক্স কত হচ্ছে আর ওয়াই কত হচ্ছে আমরা সেটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, 100 কাটা 2.5 টাইমস, আমি এটাকে যদি পয়েন্টটাকে তুলে দিলে হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 25 কেটে গেল, 2 দিয়ে এটা কাটবে 5, এটা হচ্ছে 6, 3, 2। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে x/y কত পাচ্ছি,
এক্স বাই ওয়াই আমরা পাচ্ছি 3/2। আমি ওয়াইটাকেই তলায় নিয়ে এলাম, এক্স বাই ওয়াই হচ্ছে 3/2। এখানে তো সব কিছু কেটে গেল, এখানে শুধু 3/2 পড়ে আছে, তাহলে 3/2 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3। তাহলে বড় কোনটা হচ্ছে? বড় হচ্ছে এক্স হচ্ছে, এক্সের ভ্যালু আমরা এখানে পাচ্ছি 3 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমরা 2 পাচ্ছি। তো বড় এখানে হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই করতে পারি। তো এক্স মাইনাস ওয়াই কত হবে? 3 মাইনাস 2, 3 মাইনাস 2 হচ্ছে 1 ডিভাইডেড বাই ওয়াই। এখানে ওয়াই কত আছে? ওয়াই আছে হচ্ছে 2 ইন্টু 100%, 100%। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 50%, 50%। এবার এই 50% এটা মোর না লেস? এটা এতক্ষণে আমরা উত্তর পেয়ে গেছি, 50% মোর। কিভাবে উত্তর পেলাম? প্রশ্নটা কি বলেছে দেখো, এক্সের ওপর জানতে চেয়েছে এক্স কত পার্সেন্ট বেশি বা কম। এইখানেই আমরা পেয়ে গেলাম যে এক্সের ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এক্স হচ্ছে বেশি। তাহলে যেই পার্সেন্টেজটা বেরোবে সেটা অবভিয়াসলি মোর হবে, লেস হবে না। যদি এখানে যদি ধরো লেটস সে এইখানে যদি 2/3 থাকতো, ধরে নাও 2/3 থাকতো, তাহলে এক্সের ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু হতো 3। তখন হচ্ছে আমরা বলতাম যে এক্সের যেটা পার্সেন্টেজ বেরোতো সেটা হচ্ছে লেস। কিন্তু যেহেতু এখানে এক্সটা বেশি হলো আর ওয়াইটা কম হলো, তাই যাই পার্সেন্ট বেরোক না কেন অ্যান্সার হচ্ছে মোর হবে। তো এখানে 50% বেরিয়েছে, 50% মোর ইজ দ্য রাইট আনসার। ওকে, দেখো খুব সিম্পল জিনিস। প্রথমে প্রশ্নটা দেখে নিতে হবে কি চেয়েছে। প্রশ্নটা দেখে নিলাম মোর বা লেস, মোর বা লেস থাকলে ডিফারেন্স বাই বেস, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে এই যে এত বড় যে জিনিসটা দিয়েছে, এইটা দেখে হচ্ছে অনেকে ঘাবড়ে যেতে পারে। ছোট ছোট পার্টে তোমরা সলভ করো, ছোট ছোট পার্টে আমরা সলভ করলাম, এক্স বাই ওয়াই পেয়ে গেলাম। তো এক্স বড় না ওয়াই বড় সেটাও পেয়ে গেলাম, এই ছকে বসিয়ে দিলাম, অ্যান্সার এসে গেল। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্ন নাও, 6 প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখো, ইফ 60% অফ এ ইকুয়াল টু 30% অফ বি, B equal to 40% of C, C is x% of A, then the value of x is, চারটে অপশন দিয়ে দিয়েছে। এর 60% হচ্ছে B এর 30% এর সমান, B হচ্ছে 40% of C আর C হচ্ছে x% of A। দেখো এখানে কি আছে, C হচ্ছে x% of A, তাহলে xটাকে আমরা ওয়াট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। যদি xটাকে আমরা ওয়াট দিয়ে রিপ্লেস করি, হ্যাঁ, তাহলেই আমরা x এর ভ্যালু পেয়ে যাব। ওয়াট দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে, C is what percent of A। এটা নিয়ে আমি দুটো অঙ্ক করিয়ে দিয়েছি। C is what percent of A মানে বেস হবে হচ্ছে A, বেস হচ্ছে A কারণ অফের পরে আছে আর ভ্যালু হচ্ছে C ইকুয়াল টু 100। তো x এর ভ্যালু বার করার জন্য আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে C বাই A ইন্টু 100। এক্সটাকে আমি ওয়াট দিয়ে রিপ্লেস করে দিলাম, C ইজ ওয়াট পার্সেন্ট অফ A বেরোলো। অফের পর ওয়াট পার্সেন্ট আছে মানে হচ্ছে ভ্যালু বাই বেস, অফের পরে A আছে তাহলে বেসে চলে এলো A, সিটা চলে এলো ভ্যালুতে ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের লাস্টে কাজে লাগবে। এবারে দেখো, এবার এখানে আসি, 60% অফ A, 60% অফ A মানে হচ্ছে 60 A, 60/100 A আর 30/100 B। 100 কেটে গেল 2। তাহলে দেখো আমরা কি পেলাম, A বাই বি, A বাই বি হচ্ছে 1/2। এইটুকু ক্লিয়ার হলো তো? 60/100 A করলাম ইকুয়াল টু 30/100 B করলাম, 100 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, এটা 6কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6 হচ্ছে। তাহলে 2A ইকুয়াল টু B, A বাই বি, বিটা নিচে চলে আসবে, বিটা নিচে চলে এলে 2টাও এখানে নিচে আসবে, তো B বা A বাই বি হচ্ছে 1/2, এটা পেয়ে গেলাম। এবারে এইটায় আসি, দেখ B ইকুয়াল টু
40% অফ সি। দেখো আমাদের এইটা নিয়ে কিন্তু কোনো কাজ হবে না, শুধু এটা নিয়ে, কারণ আমাকে বার করতে হবে সি বাই এ। সি বাই এ কিন্তু এই দুটো থেকে বেরোবে। কিভাবে বেরোবে দেখো, কেটে গেল, এটা হলো 2, এটা হলো 5, তাহলে বি হচ্ছে 2/5 সি। এবার এই বি এর ভ্যালুটা আমি এইখানে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এ ডিভাইডেড বাই 2/5 সি, কারণ আমাকে রিলেশনটা এ আর সি এর মধ্যেই আনতে হবে। তো বি এর যেটা ভ্যালু হচ্ছে, বি এর ভ্যালুটা যদি আমি এই বি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এ ডিভাইডেড বাই 2/5 সি হচ্ছে ইকুয়াল টু 1/2। তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে এই টু হচ্ছে কেটে যাবে, তাহলে 5a আমি সিটাকে ওপরে নিয়ে আসতে পারি ইকুয়াল টু সি। তো 5a ইকুয়াল টু সি পেলো, কারণ 2 কেটে গেল, এই 5টা চলে আসবে ওপরে। তো 5a ডিভাইডেড বাই সি হয়, সিটাকে আমি যদি ওপরে নিয়ে যাই, এদিকে নিয়ে আসি, তাহলে হবে 5a ডিভাইডেড বাই 5a ইকুয়াল টু সি। দেখো আমাকে আমার ফর্মুলাটা কি আছে, আমার ফর্মুলাটা হচ্ছে সি বাই এ বাই সি কিন্তু না, সি বাই এ যদি আমি করি তাহলে দেখো সি বাই এ যদি আমি করি তাহলে হচ্ছে 5, সি বাই এ হচ্ছে 5, এটা নিচে চলে এলো, তাহলে সি বাই এ হলো, আর 5টা এখানে পড়ে রইলো, তাহলে সি বাই এ 5 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 5 ইন্টু 100%, তাহলে কত হলো 500%। 500% কোথায় আছে, অপশান বিতে আছে, দ্য ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স হচ্ছে 500%। তো 6C ইজ 500% অফ এ, এটাই হচ্ছে আমাদের আনসার। খুব সিম্পল জিনিস, যদি বুঝতে না পারো আরেকবার এই ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখলে তোমরা খুব ইজিলি বুঝে যাবে। আমি প্রথমে a বাই বি বার করলাম, তারপরে b বাই সি এর ভ্যালু বার করলাম, এবং এই দুটোকে কম্বাইন করে আমি 500% পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা যাওয়ার আগে বলে দিই, আমি আগের যে প্রশ্নটা করালাম সেটা কিন্তু এসএসসি সিজিএল মেন্সে এসেছিল, তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। আর তোমাদের মনে হতে পারে যে এই যে আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি এতে অনেক সময় চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা একদমই না। আমি তোমাদের বোঝানোর জন্য একটু ডিটেলসে সলভ করছি, কিন্তু যখন তোমরা নিজেরা বাড়িতে এইগুলোই যখন প্র্যাকটিস করবে, দেখবে খুব কম সময় লাগছে, হার্ডলি তোমার 5 থেকে 10 সেকেন্ড ম্যাক্সিমাম লাগছে, যদি তোমাদের ক্যালকুলেশনটা একটু ভালো হয়। এবারে 7 নম্বর প্রশ্ন দেখো, বলছে কি এ বি সি আর 3 নাম্বারস সাচ দ্যাট এ ইজ 30% অফ সি। এ বি সি 3টে নাম্বার আছে, এবং বলছে এ হচ্ছে সি এর 30% আর বি হচ্ছে সি এর 40%। এটা হচ্ছে কন্ডিশন। তারপর কি বলছে, ইফ এ ইজ t% অফ বি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। দেখো আগে আমি লিখেছিলাম কি x%, তো x%-এর জায়গায় এ বি সি ডি টি z% যা ইচ্ছা দিতে পারে। তো এখানে আমি টিটাকে সরিয়ে যদি ওয়াট যদি দিই, তাহলে কি হচ্ছে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এটাই হচ্ছে প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে যদি সেটা হয় তাহলে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, হোয়াট পার্সেন্ট আছে, অফের পরে কি আছে, অফের পরে আছে হচ্ছে বি, তাহলে বেসে হবে বি, ভ্যালু হচ্ছে এ ইন্টু 100। তো আমাদের এই ফর্মুলাটা আলটিমেটলি আমাদের ইউজ করতে হবে। এবারে দেখো এখানে কিন্তু কোনো ইকুয়াল টু দেয়নি, আমি আগের যেগুলো করালাম ইকুয়াল টু দিয়েছিল, এখানে কিন্তু কোনো ইকুয়াল দেয়নি। ইকুয়াল টু কি বলছে, এ হচ্ছে সি এর 30% আর বি হচ্ছে সি এর 40%। এটা সলভ করার টেকনিকটা দেখো, আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, আর এখানে সি লিখলাম। দেখো এ আর বি এই দুটোই কিন্তু সি এর যা ভ্যালু হবে তার একটা পার্সেন্টেজ। সি এর 30% হচ্ছে এ, সি এর 40% হচ্ছে বি। তাহলে যদি আমি ধরো এখানে আমি সি এর ভ্যালু আমি 100 ধরলাম, তাহলে 100-এর 30% হবে হচ্ছে এ, সি এর 30% এ, সি এর ভ্যালু যদি আমি 100 ধরি, এর 30% হবে এ, তার মানে এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 30।
সি এর 40% হচ্ছে বি, সি এর যে ভ্যালু তার 40% বি, তার মানে সি এর ভ্যালু আমি এখানে 100 ধরেছি, 100 এর 40% হবে হচ্ছে বি, তাহলে হচ্ছে 40। তাহলে এর ভ্যালু একটা আমরা পেলাম 30, বি এর ভ্যালু একটা পেলাম 40, সি এর ভ্যালু একটা পেলাম 100। বাস খুব ইজিলি এবার সলভ করে দিতে পারবো। দেখো এ বাই বি ইন্টু 100, এ কত আছে, এ আছে 30, বি কত, বি আছে 40 ইন্টু 100, (25) = 75%। কোথায় আছে, অপশান ডি, অপশান ডিটা হচ্ছে কারেক্ট। খুব সিম্পল, কতক্ষণ সময় লাগলো, জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগলো। সিটাকে আমরা 100 ধরে নিলাম, কারণ সিটা আমরা এই জন্য 100 ধরলাম কারণ সির এখানে ভ্যালু বলা নেই। আমি যদি এখানে 200 ধরতাম তাহলে 200-র 40% হতো, আমি যদি ধরো এখানে 50 ধরতাম তাহলে 50-এর 40% হতো, 50-এর 30% হতো। ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি এখানে 100 ধরে নিয়েছি, 100-এর 30%, 100-এর 40%। তো এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা কি ফর্মুলা ইউজ করব, এ বাই বি ইন্টু 100, এর ভ্যালু 30, বি এর ভ্যালু 40 ইন্টু 100 করলাম, অ্যান্সার হচ্ছে 75%। তাহলে টি এর ভ্যালু দাঁড়ালো 75%। তো 7টা প্রশ্ন হলো, আর আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং লাস্ট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে প্রশ্নটা যেটা আমি এখন করাবো, এই প্রশ্নটা এসএসসিতে পরপর 3 বছর এসেছে, মানে এই প্যাটার্নটা পরপর 3 বছর। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন হবে লাস্ট প্রশ্নটা। তারপরে সেকেন্ড ক্লাসে আরও আমি ডিটেলসে তোমাদের অনেক অঙ্ক করাবো। আজকে ম্যাথসের ফার্স্ট ক্লাস বলে, এমনিতে পার্সেন্টেজের তো সেকেন্ড ক্লাস, মানে অঙ্ক করানোর জন্য ফার্স্ট ক্লাস বলে আমি একটু কম আজকে অঙ্ক নিয়ে এসেছি। সেকেন্ড ক্লাস থেকে অনেক তোমাদের প্র্যাকটিস আমি করাবো, অনেক প্রবলেম আমি সলভ করব, ঠিক আছে? তো চলো লাস্ট প্রশ্নটা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট। আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলছে এ ইজ 40% লেস দেন বি, এ হচ্ছে বি এর থেকে 40% কম। সি ইজ 40% অফ দ্য সাম অফ এ অ্যান্ড বি, সি হচ্ছে এ আর বি এর যে যা যোগফল তার 40%, এ হচ্ছে বি এর থেকে 40% কম, সি হচ্ছে এ আর বি এর যেটা যোগফল তার 40%, ঠিক আছে? দেন বাই হোয়াট পার্সেন্ট ইজ বি গ্রেটার দেন সি, তাহলে বি সি এর থেকে কত পার্সেন্ট বেশি। প্রশ্নে কি বলেছে, হোয়াট পার্সেন্ট ইজ বি গ্রেটার দেন সি, তাহলে গ্রেটার পার্সেন্ট, লেস পার্সেন্ট, মোর পার্সেন্ট, ইনক্রিজ পার্সেন্ট, এগুলো থাকলে আমরা কি করব, ডিফারেন্স ডিভাইডেড বাই বেস ইন্টু 100। তো এখানে ডিফারেন্সটা কাদের মধ্যে হবে, ডিফারেন্সটা হবে হচ্ছে বি আর সি এর মধ্যে। কিন্তু বি মাইনাস সি করবো না সি মাইনাস বি করবো, এটা আমাদের প্রথমে জানতে হবে। এখানে আমরা বি মাইনাস সি করবো, তার কারণ বলছে এখানে বলেই দিয়েছে হোয়াট পার্সেন্ট ইজ বি গ্রেটার দেন সি, মানে বি হচ্ছে সি এর থেকে বড় হবে, এটা এখানে প্রশ্নতেই বলে দিয়েছে। তাহলে হবে হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই দেনের পর যে ভ্যালুটা আছে সেটা হয়ে যায় বেস সি ইন্টু 100%। তো ও লাস্টে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এবার দেখো এ বি সি, ঠিক আছে? তো এখানে বি এর ভ্যালু কি আমরা জানি না, সি এর ভ্যালুও জানি না, এর ভ্যালু জানি না। বি এর 40% কম হচ্ছে এ, তো বি যদি আমি এখানে 100 ধরি, ঠিক আছে, 100 ধরলাম, 100-এর 40% কিন্তু বলেনি, প্রশ্নটা ভালো করে পড়বে। 100-এর বি এর 40% কিন্তু বলেনি, কি বলেছে, বি এর থেকে 40% লেস। তো 100-র 40% আমরা কত পাচ্ছি, 100-র 40% পাচ্ছি হচ্ছে 40, তাহলে 100-র থেকে 40 কম, 40% কম, তার মানে 100 থেকে 40 কম, 100 থেকে 40 কম হলে 60। আর একবার বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, বি কে আমি 100 ধরে নিলাম, এবার কি বলছে, এ হচ্ছে 40% লেস দেন বি, এ ইজ 40%, এ ইজ ইকুয়াল টু 40% অফ বি কিন্তু বলেনি। যদি ইকুয়াল টু 40% বি বলতো তাহলে বি এর যা ভ্যালু যেটা আমি ধরছি তার 40% আমি এখানে বসিয়ে দিতাম এর জায়গায়, কিন্তু বলছে 40% লেস। 40% যখনই লেস বলছে তখন বি এর যেটা ভ্যালু
তার 40% আমি সেখান থেকে বাদ দিয়ে দেবো। 40% হচ্ছে 40, তাহলে 100 থেকে আমি 40 বাদ দিয়ে দেবো, হয়ে যাচ্ছে 60। হয়ে গেল। এবারে কি বলছে, সি ইজ, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা দেখো, সি ইজ 40% অফ দ্য সাম অফ এ অ্যান্ড বি। এ আর বি এর যা যোগফল তার 40% হচ্ছে সি। এবার দেখো এ আর বি এর যোগফল কত হলো, এ আর বি এর যোগফল হলো 160। এই 160-র 40% আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। 160-র 40%কে বার করলে হচ্ছে 68। তাহলে সি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, সি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 68। বোঝা গেল। এ আর বি দুটোকে আমি যোগ করলাম, দুটোকে যোগ করে হচ্ছে 160 হলো। 160-এর 40%, 160-এর 40% হচ্ছে 68। এবার আমরা এই ছকে ফেলে দিই, বি মাইনাস সি, বি মাইনাস সি মানে 100 মাইনাস 68, তাহলে হচ্ছে 32 ডিভাইডেড বাই সি 68 ইন্টু 100। ওকে, এবারে এইটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে, আমি যদি 4 দিয়ে যাবে, হ্যাঁ যাবে 17। আচ্ছা সরি, আমি এখানে একটা ভুল করেছি, এটা 64 হবে, এটা 64 হবে, 68 না। এখানে আমি একটা ভুল করেছি, সরি, এটা 64 হবে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 100 মাইনাস 64 হচ্ছে 36, 36 ডিভাইডেড বাই 64 ইন্টু 100। তাহলে এখানে হবে 16, এটা কাটলে হচ্ছে 25, এটা 4, এটা 9, তাহলে দাঁড়াচ্ছে 225 ডিভাইডেড বাই 4। তাহলে 225, এটা হচ্ছে 5, 20, 25, 6, 24, 1, তাহলে 56 1/4, 56 1/4%, অপশান সি কারেক্ট। তাহলে বোঝা গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। এরকম টাইপ এসএসসি সিজিএলে পর 3 বছর কিন্তু এই প্যাটার্নটা দিচ্ছে। বি এর থেকে 40% লেস, বি এর ভ্যালু দিলাম 100, তার 40% লেস করলাম, তার মানে 40 মাইনাস করে দিতে হবে, মাইনাস করলে হলো 60। সি বলছে এ আর বি এর যা যোগফল তার 40%, 160-এর 40% হচ্ছে 64, আমি 68 করে দিয়েছিলাম, ওটা আমার মিস্টেক ছিল, আই এম এক্সট্রিমলি সরি। 64 হচ্ছে, পেয়ে গেলাম। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। প্রশ্নে কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ বি গ্রেটার দেন সি। তো গ্রেটার দেন যখনই বলেছে তাহলে ডিফারেন্স আসবে বি মাইনাস সি, কারণ বি এখানে বড় বলেই দিয়েছে, আর এখান থেকে দেখেও আমরা বুঝতে পারছি যে বি বড়, এটা 100 আর এটা 64। তো এই দুটো ডিফারেন্স নিয়ে নিলাম, দুটো ডিফারেন্স হচ্ছে 36 ডিভাইডেড বাই বেস হচ্ছে সি 64 ইন্টু 100, ক্যালকুলেশন করে আমরা পেলাম 56 1/4%। তো 56 1/4%টা হচ্ছে ঠিক। তো আশা করছি এই যে 8টা অঙ্ক তোমাদেরকে আমি সলভ করালাম, এই প্যাটার্নগুলো তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে আরও প্র্যাকটিস করো, তোমাদের কাছে নানা রকমের তো বই আছে, সেই বই থেকে এগুলো প্র্যাকটিস করো একদম। কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এগোবো, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ এগোলে কি হবে, তোমাদের পুরো বেসটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড ক্লাস যেটা হবে, সেকেন্ড ক্লাসে আরও অনেক ভালো ভালো অঙ্ক তোমাদেরকে করাবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো জায়গায় আটকায় সেটা আমাকে তোমরা জানিয়ে দেবে। আমার ফোন নাম্বার তোমরা অনেকেই জানো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নোট করে নাও, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9804272482, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি যা যা করালাম এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আটকায় আমি সলভ করে দেবো, ঠিক আছে। ওকে, চলো টাটা।